নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি মোটামুটি। তো দেখো, এখন তোমাদের দাদাভাই একটা আমাদের ছাগলটাকে দড়ি পাল্টাচ্ছে। তো কেন পাল্টাচ্ছে, কোথায় নিয়ে যাবে, সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো দেখো, এখন তোমাদের দাদাভাই আমাদের 3টা খাসি, আর হচ্ছে ওর একটা যে কালো কাবরা, ওটা হচ্ছে ওর মা, এদিকে হচ্ছে সাদা কাবরা, এটা হচ্ছে আলাদা ওর দিদি। তো এই যে আমাদের 3টা খাসি, এটাকে এখন হাটে নিয়ে যাবে বিক্রি। তো দেখো, আমাদের এখানে আনতে গিয়েছিল এরা, আমাদের ছাগলটাকে, এরা পাইকার। তো এরা এখন কাটাই এখানে বিক্রি করছে। এটা হচ্ছে আমাদের হরমোরে খাসি কাটছে। তো আমাদের খাসিটা নিয়ে আসছে, তো আমরা বিক্রি করে দিলাম। আর এখানে ওজন দর হচ্ছে বিক্রি করবে। তো তোমাদের দাদাভাই আছে এখানে আসে, তো ওই ভিডিওটা করছে এখানে। আর এইদিকে দেখো, মাছের দোকান বসে আমাদের এখানে, আমাদের এদিকে মোড়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে কি বলবো, আর কিছুই বলার নেই আমার। এখন এই ছাগলটা আমাদের ছিল, জ্যান্ত ছিল, এখনই শেষ। আর কিছুক্ষণ পরে আবার মানুষের পেটে ঢুকে যাবে। তাহলে মানুষ কি কি না করতে পারে বলো। তো মায়া তো লাগে অবশ্যই, কিন্তু পয়সার জন্যই তো ওদেরকে পোষা। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা তো নয়, শুভ বিকেল। তো তো দেখালাম যে একটু আগে তোমাদের দাদা ভাই হচ্ছে খাসিটা বিক্রি করে দিল। তো হাটে নিয়ে গিয়েছিল, তো কাটায় বিক্রি হলো। তো সেখান থেকে তো তোমাদের দাদা ভাই একটুখানি মাংস কিনে আনছে ওদের ওখান থেকে, পাইকারের ওখান থেকে। তো আমার তো বাবার বাড়ি কাছাকাছি, তো বাবা আছে, মা আছে, ভাই আছে। তো ওদেরকে তো আসতে বললে আসবে না। তো সেই জন্য মাংসটা আমি বাবার বাড়ি এখন নিয়ে যাব, খাসির মাংসটা। আর ওখানে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে রাতেই আসবো। তো ওখানে আমি বাবার বাড়ি যাচ্ছি। আর আজকে আমি সারাদিন শুয়েছিলাম, শরীরটা ভালো নেই। ঘুম না হলে যা অবস্থা হয় বলছি, তো ঘুম আমার একদমই হচ্ছে না, কেন জানি না। একদমই ঘুম হচ্ছে না। 4টার সময় ঘুম, চোখে ঘুম আসছে, আবার 5টা 5:30টার সময় ঘুম ভেঙে যাচ্ছে। 1 ঘন্টার মতো ঘুমাচ্ছি। আর সারা রাত আর সারাদিন ঘুমে টলছি, আবার ঘুম ঘুম লাগছে, কিন্তু ঘুমাচ্ছি না। চোখগুলো খালি আমার ব্যথা করছে। তো চলো, আমি আমার বাবার বাড়ি যাবো এখন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সারাদিন শ্যুট করতে পারিনি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে এটা হচ্ছে কালকে উনুন বানিয়েছিল, তো ওটা আমি ভাঙতে দিইনি। এখানে আমি ধান সিদ্ধ করব। তো এখানে আমি ধান সিদ্ধ করব, সেই জন্য আমি এটা নষ্ট করতে দিইনি কালকের উনানটা। তো এখন আমি যাচ্ছি বাবার বাড়ি। তো দেখো, আমি এখন বাবার বাড়ি এখানে যাচ্ছি। তো এই যে আমাদের মোড়ের এখানে তোমাদের দাদাভাই একটু দাঁড়িয়েছিল, যেখানে খাসিটা কাটছে আমাদের। তো এই যে বিয়ের গাড়িগুলো যাচ্ছে। আর এখানে হচ্ছে এই যে মাসনা ঠাকুরের এখানে হচ্ছে হচ্ছে, ঘরটা আরো তৈরি হচ্ছে। আর ফাল্গুন মাসে এখানে জমজমাট মেলা হয়, 1 মাসের মতো থাকে মেলাটা। তো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব যদি আমি ভালো থাকি। আর এইদিকে নদীর এই যে বাঁধটা, এটাকে বাঁধা বোল্ডার দিয়ে এখন বাঁধাই হচ্ছে। আর ওই যে বাতিটা জ্বলছে আর গাছটা আছে, ওখানে ওখানে হচ্ছে শিব মন্দির। তো এই যে বাড়িতে পৌঁছে গেলাম, মায়ের বাড়িতে। তো এখানে এখন তোমাদের দাদাভাই হচ্ছে এই যে দাঁড়িয়েছিল ওখানে মোড়ে। তো এই মাংসটা আমি নিতে বলছিলাম, খাসির যে ছাট মাংসটা হয়, আমাকে ভালো মাংসর থেকে না ছাট মাংসটাই আমাকে বেশি ভালো লাগে। সেই জন্য এই যে ছাট মাংস নিতে বললাম। এই যে ফুসফুস, তারপর হচ্ছে তেল, জিব্বা, কি কি যেন দেয়, ওগুলো আমাকে খুব ভালো লাগে, মাথার ইয়েগুলা। আর এখানে এই যে ভালো মাংস, আর ওখানে ছাট মাংস। আমরা এখন চলে আসি আমার বাবার বাড়ি। এখানে তোমাদের দাদাভাই মাংসটা কাটছে। আর এখানে যে আমি এটা নিতে বলছি, এই মাংসটা।
এটা ছাট মাংস, এটাই আমাকে ভালো লাগে ওই প্রিয় মাংসটা থেকে। আর মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছে, এইদিকে আমি আমার মা সন্ধ্যা দিচ্ছি, দাঁড়াও দেখাই। এইদিকে ভাই আবার নিয়ে আসছে মাছ, বেগুন দিয়ে মাছের তরকারি আছে এখানে। তো চলো আমি এখন রান্না করব। সব কিছু রেডি করে নিয়ে রান্না মানে আমি বসিয়ে দিয়েছি দেখো। তো মাকে ফোন করছিলাম, তো মা ভাতগুলো রান্না করে রাখছে আগেই। ভাতগুলো হয়ে গেছে, তারপর আমি এখন তরকারিটা রান্না করছি। তো মা তো সারাদিনেই কাজ করে, মায়ের একটু বয়সও হয়ে গেছে, তারপর ওই বয়স নিয়ে গরু ছাগল রান্না বান্না বাড়ির কাজকর্ম বাড়ি মোছা, অত বড় বাড়িটা, গরু ছাগল সব কিছুই মা কাজ করে। তো আমি রান্না করছি তরকারিটা। আর হচ্ছে মায়ের অবস্থাও ভালো না, আমার দিদির ওইদিকে অবস্থা ভালো না, সেই জন্য টেনশন করে করে আমার মা খায় না। তো মা তো মায়ে হয়, তাই না বলো? তো এই যে তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার ভাইকে খেতে দিয়েছি এখানে, এখন খেতে বসেছে। আর বাবারও মন ভালো না, বাবাও মানে কি বলবো আর বলে বোঝাতে পারবো না। তো বাবাকে রান্না ঘোরায় দিয়েছি, এই যে এখানেই খাচ্ছে। তো বাবার বাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি এসেছি। আর সেরকম ভিডিও করতে পারিনি, মায়ের অবস্থাও একটু খারাপ আছে, আমার দিদির শরীর ভালো নেই, সেই জন্য মায়ের মনটা খারাপ, সেই জন্য আর ভিডিও করিনি। তো বাড়ি আসলাম, দিদির একটু অবস্থা খারাপ আছে, তো কালকে সেখানে যাব ভাবছি। একদিন ফোন করছিল, সেদিনের তুলনায় কালকে বেশি একটু শরীরটা খারাপ। তো কালকে দেখি যদি যাই তাহলে তো অবশ্যই তোমরা মানে দেখতে পাবে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট, টাটা।